নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো পিডিএফ কিভাবে বানাবেন। আপনি অফিসিয়াল কাজের জন্য বা আপনি একজন স্টুডেন্ট বা আপনি কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনি পিডিএফ ফরম্যাট আপনি এখানে বানাতে চান, তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে আপনি 2 মিনিটে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি পিডিএফ ফাইল আপনি বানাবেন। তো সবথেকে প্রথমে বন্ধু আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই কমেন্টে কোনো রকমের জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। আর এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। তো বন্ধুরা চলুন আমরা মোবাইলের মাধ্যমে দেখে নিই কীভাবে পিডিএফ ফরম্যাট আপনারা বানাবেন। তো বন্ধুরা, পিডিএফ বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন আছে যেটার নাম পিডিএফ রাইডার। এটা আপনি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এর ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। দেখতে পাবেন 10 কোটিরও বেশি এখানে ডাউনলোডার আছে। তো সর্বপ্রথম এটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবো। তারপর এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করে নেবো। তারপর এখানে আমরা এই অ্যাপ্লিকেশনটির ভেতরে আমরা চলে যাবো। তো বন্ধুরা, এটা খুবই একটা ভালো সুবিধাজনক এখানে অ্যাপ্লিকেশন। আমরা যে কোনো আপনারা ইমেজ টু ইমেজকে পিডিএফ করে বা স্ক্যান করে আপনারা পিডিএফ করে নিতে পারবেন। এটা আপনার যে কোনো আপনার স্টুডেন্ট বা অফিসের এমপ্লয়ির জন্য খুবই সুবিধাজনক, তো আপনারা করতে পারেন। তো সবার প্রথম বন্ধুরা এখানে আপনারা পারমিশন অ্যালাউ করে নেবেন। পারমিশন এখানে আমরা যা অ্যালাউ চাইবে এগুলো আপনারা প্রথমে অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাদের সিম্পলি প্রথম এখানে দেখতে পাবেন যে প্লাস চিহ্ন যেটা আছে, এই প্লাস চিহ্নের উপর আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখবেন আপনি ইমেজ টু পিডিএফ করে এখানে করতে পারবেন, স্ক্যান ডকুমেন্ট করে করতে পারবেন, দেখবেন এখানে ডক্স টু পিডিএফ করতে পারবেন, পিপিটি এখানে পিডিএফ করতে পারবেন, এবং এখানে এক্সেল, এখানে আপনার এসএক্স টু পিডিএফ অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে অনেক কী হয় বন্ধুরা, আপনার স্ক্যান করে আপনার কোনো বই আপনার বইয়ের 6-7টা পাতা আপনারা ডাইরেক্ট স্ক্যান করে ছবির মতো আপনারা পিডিএফ করে কারো সামনের জন্য পাঠাতে পারবেন। বেশিরভাগ আমরা যেটা করি ইমেজ টু পিডিএফ বন্ধুরা। এখানে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আমার কোনো রেজাল্ট আমরা পিডিএফ করি। তো বন্ধুরা আমরা খুব সহজেই সব রকমভাবে করতে পারবেন। দেখুন এখানে আমি স্ক্যান করে আপনাকে দেখাচ্ছি। আপনারা যদি স্ক্যান করে পিডিএফ করতে যান এভাবে আমার দেখুন, এভাবে আপনারা যেটা আপনার স্ক্যান করে পিডিএফ করতে চান সেটা আপনাদের একটা টাইম মতো এখানে আপনারা একটা ভালোভাবে এখানে ছবি তুলে এখানে দেখবেন যটা পাতা আমরা নিতে যান দেখতে পাবেন। তো আমার সামনে এখানে যে বইটা ছিল এটা আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি পিডিএফ কীভাবে করবেন। এবং আপনারা চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা কালার দিতে পারবেন। তো এখানে আমি নর্মালটাই রাখছি। এখানে এক্সট্রা কালার এখানে কি অনেকটা অসুবিধা হচ্ছে। তো সিম্পলি ধরুন এখানে আমি 6 থেকে 7টা পাতা এখানে আমি জাস্ট পিডিএফ করে দেবো। এখানে আপনারা এই পিডিএফ আপনারা সামনের জনকে পাঠাতে পারবেন খুব সহজে করে। তো আপনারা দেখতে পাবেন। তারপর এখানে সেভ অপশানটা এখানে ক্লিক করবেন। দেখবেন এখানে তারপর সিম্পলি দেবেন কনভার্ট টু পিডিএফ যে অপশানটা আছে এখানে কনভার্ট টু পিডিএফ অপশানের উপরে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন কোয়ালিটি আপনার হাই, লো, মিডিয়াম আপনারা করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা এখানে আমরা চাইলে রিনেমও দিতে পারেন। দেখতে পাবেন এখানে আমরা পিডিএফ কমপ্লিট, এর উপরে সিম্পলি ক্লিক করে এখান থেকে আপনারা রিনেম দিতে পারবেন, যেটা আপনারা বুঝতে পারবেন। আপনার মতো নাম দিয়ে দেবেন, যেটা আপনার দিতে খুব সুবিধা আমরা ফাইল থেকে বুঝতে পারবেন, দেখতে পাবেন। এভাবে আপনারা স্ক্যান করে ডকুমেন্ট স্ক্যান করে দেখতে পাবেন। এভাবে আপনারা একটা পাতার মধ্যে পিডিএফ করে নিতে পারবেন। আপনারা ইমেজ টু পিডিএফও করতে পারেন। সিম্পলি আপনারা গ্যালারিতে এখানে দেবেন পারমিশন, এগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে গ্যালারি থেকে আপনি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আপনার যে কোনো জিনিস আপনি এখান থেকে একটা করে সিলেক্ট করে পর আপনার এখান থেকে পিডিএফ করতে পারবেন। আমি এখানে সিম্পলি একটা ভোটার কার্ড পিডিএফ করে দেখাচ্ছি। এখানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এখানে আমি জাস্ট নিয়ে নিচ্ছি, দেখতে পাবেন। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট এটা আমি পিডিএফ করে নেবো। আপনারা এভাবে খুব সহজে পিডিএফ করে নিতে পারবেন, দেখতে পাবেন। কোয়ালিটি আপনারা হাই, লো, মিডিয়াম ভাবে কনভার্ট টু পিডিএফ সিম্পলি অপশানে ক্লিক করে এখানে আমরা কোয়ালিটিও আপনারা করে নেবেন এবং রিনেমও এখানেও আপনারা দিয়ে দিতে পারবেন। সেভ অপশানে ক্লিক করবেন, দেখতে পাবেন। তারপর আপনারা যাকে দিতে চান, হয়তো আমরা হোয়াটসঅ্যাপে যাকে দিতে চান আপনারা খুব সহজে আপনার ফাইল থেকে এখান থেকে আপনারা ডাইরেক্ট শেয়ার করতে পারবেন সামনের জনকে বন্ধুরা। তো বন্ধুরা দেখলেন কীভাবে আপনারা পিডিএফ বানাবেন। তো বন্ধুরা আমরা এখানে 50 কেবিরও আপনারা এখানে পিডিএফ বানাতে পারবেন। কারণ অনেক সময় কি আমাদের এখানে অনলাইনে আমরা যখনই কোনো পিডিএফ আপলোড করি সেখানে আমাদের একটা লিমিট দিয়ে দেয়, কি ধরুন 200 কেবির মধ্যে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আমরা চাইলে 200 কেবি, তারও কম, তারও বেশি, এই হিসাবে আমরা এখানে পিডিএফ বানাতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমরা সেখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আগের মতো এখানে শেষ করছি। দেখা হবে এক ভিডিওতে। তো ধন্যবাদ, সুস্থ থাকুন, ধন্যবাদ।